সুদীপ তমালিকার ইনফ্লুয়েন্স টেকনোলজির 10 বছর, একটা স্বপ্ন আর দুজনের বিশ্বাস। আজকের এই শুভক্ষণে পবিত্র রথযাত্রার পুণ্যতিথিতে ভগবানের আশীর্বাদকে সাক্ষী রেখে আমরা উদযাপন করছি ইনফ্লুয়েন্স টেকনোলজির 10 বছরের গৌরবময় পথ চলা। আজ চারিদিকে আলো, আনন্দ, হাসি, সকলের অভিনন্দন। কিন্তু এই আলোর পেছনে লুকিয়ে আছে এমন কিছু দিনের গল্প, যে গল্প খুব কম মানুষ জানেন। আজ যখন এই অফিসে এত মানুষের পদচারণা, আজ যখন একসঙ্গে এতগুলো কম্পিউটার চলছে, আজ যখন প্রতিটি ডেস্কে কাজের ব্যস্ততা, তখন মনে পড়ে সেই প্রথম দিনের কথা। একটা ছোট্ট স্বপ্ন, আর সেই স্বপ্নকে আঁকড়ে ধরে দুটো ছেলে মেয়ের এগিয়ে চলা, সেই সাথে কয়েকটা সাহসী পদক্ষেপ। সেদিন ওদের ছিল না কোনো অফিস, ছিল না নিজেদের ঠিকানাও, সামাজিক পরিচিতিও ছিল না, একটি দেওয়ালে ফাটল ধরা বেডরুম, কিংবা কখনো মেয়েটার কোচিংয়ে বসেই ছেলেটার কাজ এগিয়ে নিয়ে যাওয়া। কারণ নিজের একটি অফিস তৈরির স্বপ্ন তখনও কেবল স্বপ্নই ছিল। আজ যেখান থেকে আমরা এত সহজে কম্পিউটারে কাজ করি, একদিন সেখানে একটি কম্পিউটারও ছিল না, ছিল অন্যের দেওয়া একটা ল্যাপটপ। সেই একটি ল্যাপটপই ছিল অফিস, সেই একটি ল্যাপটপই ছিল আশা, আর সেই ল্যাপটপই ছিল আগামী দিনের বিশ্বাস। আজকের মতো সফটওয়্যার, সার্ভার, সিস্টেম, মেয়েটার এসব কিছুই ছিল না তখন। খাতা ছিল, কলম ছিল, আর ছিল নিজেদের অফিস গড়ার স্বপ্ন। প্রতিটি ফোন নম্বর, প্রতিটি কল, প্রতিটি পরিকল্পনা মেয়েটা লিখত ওর খাতার পাতায়। সব কাজ তখন হাতে লিখেই হতো। তখন মেয়েটার খাতার পাতাগুলো শুধু কাগজ ছিল না, সেগুলো ছিল ভবিষ্যতের নকশা। প্রতিটি পৃষ্ঠা ছিল ছেলেটা আর মেয়েটার একটা স্বপ্নের সাক্ষী। সেই সময় ছেলেটার পাশে শুধু একজনই ছিল, একজনের কাঁধে ফিল্ডে ঘুরে সফটওয়্যারের ডেমোর দায়িত্ব, আরেকজনের কাঁধে সমস্ত কাজের চাপ। তবুও সেদিন ওদের কারো কোনো অভিযোগ ছিল না। পড়াশোনার পাশাপাশি মেয়েটা লুকিয়ে ছেলেটার কাজে সাহায্য করত, কারণ ওদের লক্ষ্য ছিল একটাই, একদিন ইনফ্লুয়েন্স টেকনোলজিকে বড় করে তুলতে হবে। কিন্তু স্বপ্ন যত বড়, বাস্তবতা ছিল তার চেয়েও কঠিন। আর্থিক সমস্যার যেন কোনো শেষই ছিল না। একটা নতুন কম্পিউটার কেনার সামর্থ্যও ছিল না। একটা চেয়ার কিনবে নাকি অফিসের খাতা, সেই হিসেবেও বহুবার করতে হয়েছে। ছেলেটার বহু রাত কেটেছে ঘুম ছাড়া, শুধু একটা প্রশ্ন নিয়ে, আগামীকাল একটা সেল হবে তো? অনেক সকাল শুরু হয়েছে এই একই চিন্তা নিয়ে, অনেক সন্ধে শেষ হয়েছে প্রার্থনা দিয়ে। তবুও ওদের স্বপ্নটা কখনো ভেঙে পড়েনি। কারণ বিশ্বাস ছিল, আজ না হোক একদিন নিশ্চয়ই হবে। একদিন আমাদের অফিস হবে, সেখানে এই ধার করা ল্যাপটপের পাশে নতুন কিছু কম্পিউটারও বসবে। একদিন সেই ছোট্ট টিম একটা বড় পরিবার হবে। একদিন মানুষ এই প্রতিষ্ঠানের নাম সম্মানের সঙ্গে উচ্চারণ করবে। আর আজ সেই স্বপ্নেরই 10 বছর পূর্ণ হলো।